আজকে আমি আলোচনা করব পরমাণুর গঠন। আমরা যদি টোটাল জগৎটাকে বিজ্ঞান জগৎ কল্পনা করি, তাহলে বিজ্ঞান জগৎকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জীববিজ্ঞান আর জড়বিজ্ঞান। যাদের জীবন নেই তারা জড়, আর যাদের জীবন আছে তারা জীব। আর জড়দের নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটা হচ্ছে জড়বিজ্ঞান, আর জীবদের নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটা জীববিজ্ঞান। আর জড়বিজ্ঞানের আলোচনার বিষয় হচ্ছে তাপবিজ্ঞান, আলোক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চুম্বক বিজ্ঞান ইত্যাদি। আর অপর দিকে এই জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। যাদের জীবন আছে, যে সমস্ত জীব নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে তারা উদ্ভিদ, আর যে সমস্ত জীব নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে না, উদ্ভিদের উপর নির্ভরশীল, তারা প্রাণী। আর পদার্থ পরমাণু গঠন বুঝতে হলে পদার্থের গঠন বুঝতে হবে। গঠন অনুসারে পদার্থ দুই ভাগে ভাগ করা হয়, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। আর অবস্থাভেদে পদার্থ তিন প্রকার: কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। তো গ্রিক দার্শনিক আজ থেকে 2400 বছর পূর্ব খ্রিস্টপূর্ব 400 অব্দে বলেছেন যে প্রত্যেকটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণার নাম তিনি দিয়েছেন পরমাণু বা অ্যাটম। তিনি অ্যাটম কথার অ্যাটমস থেকে নিয়েছেন। তো তাকে পরবর্তীতে প্লেটো এবং এরিস্টটল বলেছেন যে পরমাণুকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করা যায়। পরবর্তীতে 1803 সালে জন ডাল্টন তার পরীক্ষালব্ধ প্রমাণের উপর ভিত্তিতে বলেন যে পরমাণুকে ভাঙানো যায় না, মূলত পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। পরবর্তীতে রাদারফোর্ড এবং তার সহকর্মীরা বলেছেন যে পরমাণু একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ থাকে। এই পরমাণু মূলত পরবর্তীতে রাদারফোর্ড ও তার সহকর্মীরা প্রমাণ করেন যে পরমাণু মূলত তিনটি কণিকা দ্বারা গঠিত: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। তো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। তিনি বলেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এবং এখানে পরমাণুর প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। এর নাম নিউক্লিয়াস দেন। এবং তিনি আরও বলেন ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে অনবরত আবর্তন করতে থাকে। এবং তিনি সৌরজগতের সাথে তুলনা করেছেন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো আবর্তিত হয়, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন হতে থাকে। তো পরবর্তীতে রাদারফোর্ড কক্ষপথের কথা উল্লেখ করেননি, নিলস বোর কক্ষপথের কথা উল্লেখ করেছেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে পরমাণু মূলত তিনটি স্থায়ী কণিকা দ্বারা গঠিত: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণিকা বা নেগেটিভ চার্জযুক্ত কণিকা। অপরদিকে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণিকা। নিউট্রন হচ্ছে নিরপেক্ষ চার্জযুক্ত নিরপেক্ষ আধানযুক্ত একটি কণিকা। প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, এর নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলো অনবরত আবর্তন করে থাকে। এবং তিনি এই ব্যাখ্যা দেন। তাহলে আমরা এটা ফাইনাল নিলাম যে প্রত্যেকটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এবং এইভাবে যে মৌলের পরমাণুর কেন্দ্রে একটা প্রোটন থাকবে তার পারমাণবিক সংখ্যা 1, যে মৌলের পরমাণুর কেন্দ্রে দুইটি প্রোটন থাকবে তার সিরিয়াল নাম্বার 2, তার প্রোটন 2, ইলেকট্রন 2টি এবং পারমাণবিক সংখ্যা 2। তাহলে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা তিনটে একই হয়। যেমন 118টি মৌলিক পদার্থকে তারা সিরিয়াল নাম্বার দিয়েছেন প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে। যে মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা যত, তার সিরিয়াল নাম্বার বা পারমাণবিক সংখ্যা তত, ইলেকট্রন সংখ্যাও তত। এই জন্য হাইড্রোজেনের কেন্দ্রে একটি মাত্র প্রোটন আছে, এই জন্য হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। হিলিয়ামের কেন্দ্রে 2টি প্রোটন আছে, এই জন্য হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। এইভাবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো আমরা এখানে ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি যে ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে। ক্লোরিনের সিরিয়াল নাম্বার যেহেতু 17, এখানে আমরা বুঝতে পারতেছি যে আমরা দেখি যদি নাইট্রোজেন পারমাণবিক হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস। এখানে ফসফরাস আগে হবে, ফসফরাস,
সালফার, ক্লোরিন, আর্গন। 14, 15, 16, 17, 18 নম্বর মূল্য। তাহলে আমরা এখানে ক্লোরিনের যদি দেখি, এই ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি 1টি ইলেকট্রন। অপর দিকে অক্সিজেনের 8টি প্রোটন, কক্ষপথে 8টি ইলেকট্রন মুভ করতেছে। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি হচ্ছে 6টি, 6 দিয়ে 8। এবং কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা 2n স্কয়ার সূত্রের মাধ্যমে বুঝতে পারবো। আমরা ধরে নিলাম যে কোনো মৌলের দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, n মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3। তাহলে আমরা দ্বিতীয় শক্তি স্তরে জানতে চাচ্ছি কয়টি ইলেকট্রন থাকবে, তাই n এর মান 2 দিলাম, 2 2 4 4 2 8। এইভাবে আমরা 2n স্কয়ার সূত্রের মাধ্যমে বলতে পারবো কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধারণ করতে পারবে। টোটাল সামারি: প্রত্যেকটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণার নাম পরমাণু বা অ্যাটম। পরমাণু কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকবে, তার নাম নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রের বাইরে ইলেকট্রন থাকবে বিভিন্ন কক্ষপথে। আর পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, কারণ ইলেকট্রনের ভর অতি নগণ্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।